এই যে দেখো মাইক্রোওভেনে নতুন কায়দায় পটেটো বয়েল হবে এখন। এই পটেটোটা দিলাম এর মধ্যে, মাইক্রোওভেনে সুইচ দিয়ে চালানো হবে। দেখা যাক কেমন হয়, নতুন ট্রাই করছি, ইউটিউবে দেখা ভিডিও এটা, তারই কপি করলাম, দেখা যাক কেমন হয়। টাইম হয় 5 মিনিট টাইম সেট করি, ওখানে যেমনভাবে দেখাচ্ছে চালু হলো। 5.5 মিনিট টাইম দিলাম, চালু হলো, দেখা যাক। মিনিট হয়ে গেছে, খুলে দেখি। অবাক অবাক কাণ্ড, আলুটা হাত পা উপর দিকে দিয়ে মারা যাওয়ার মতো চিৎপাত হয়ে গেছে আলুটা, কিন্তু সেদ্ধ হয়ে গেছে, একদম পুরো পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। অনেক এই ভালো ভিডিও আছে অনেক ইউটিউবে, এটা তার প্রমাণ। এই যে দেখে তৈরি করলাম, আলুটা সেদ্ধ করলাম, একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে, বুঝতেই পারছো। আলুটা কেটে দেখাচ্ছি পরে, এটাই কেটে অনেক দেখো পুরো এই যে একদম পুরো পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। এটা সবাই মাইক্রোওভেনে করতে পারবো, 2-4 মিনিট দিলেই হয়ে যাবে। এটা 4 মিনিট 5 মিনিট মতো দিলে পুরো পারফেক্ট সেদ্ধ হয়ে যাবে। পুরো খুলে ফেলো, আলুটা পুরো পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। ভেতরটা গরম, এত ধরা যাচ্ছে না। নতুন এক্সপিরিয়েন্সড কুক ইউটিউব দেখে আলু সিদ্ধ করে খাওয়াচ্ছে আমাকে। যাই হোক, পরে কথা হচ্ছে। ডাব খেতে চলে এসেছি, এই যে বড় বড় ডাবগুলো রাখা রয়েছে সব, আর এদিকে সিমুইও দেখা যাচ্ছে, ঈদের জন্য সিমুই সাজিয়ে রেখেছে। ডাবগুলো দেখতে ভালো, খুব সুন্দর। এই সাইডেও পাহাড় সমান সিমুই সাজিয়ে রেখেছে, দেখো। যে ডাবটা কাটার পর মুখ ভর্তি জল, পুরো ডাবে একদম ভর্তি জল, শ্বাস হয়নি তেমন বেশি। আমি শ্বাসওয়ালা ডাব খেতেই বেশি ভালোবাসি, কিন্তু এটাতে তেমন শ্বাস হয়নি, হালকা শ্বাস হয়েছে। জলটা খেয়ে তোমাদের জানাচ্ছি কেমন, পাতলা মতো শ্বাস হয়েছে, দেখো একদমই পাতলা মতো। জলটা ভালো ছিল না, একদম নোনতা জল, খেতে ভালো না একদমই। শ্বাসটা কেমন হবে জানি না। যে একটা সাইড খেয়েছি, শ্বাসটাও মিষ্টি না। লাঞ্চের জন্য কিছুটা কালো আঙ্গুর নিলাম, দেখো লাঞ্চ করবো বলে কালো আঙ্গুর, আর দেখি কী পাওয়া যায়। আঙ্গুরগুলো দেখতে ভালো, বড় বড় সাইজের একটু, তবে যে বেশি ফ্রেশ আঙ্গুর খেতে বারণ করছে, মেডিসিনে ভর্তি থাকে। এইদিকে দেখি শশা নিয়ে একটা, আর একটা মালটা লেবু নেব, খেজুর নেবো একটু, খেজুরগুলো অনেক বড় বড় দেখতে, একটু খেজুরও নেব, বড় বড় খেতে অনেক দিন পর। শশাটা দিতে হবে কিনা জানি না, এখান থেকে একটা মালটা লেবু নিয়েছি। দেখা যাক। এই যে ফলের দোকান, আগেও দেখিয়েছি তোমাদের, এই ফলের দোকানে এই যে দাদাটা হিসাব করছে কী কী নেওয়া হবে। এগুলো কি দিয়ে তৈরি হয়? কাজু বাদাম 1000 টাকা কিলো, 100 টাকা হালকা ময়দা টয়দা দিয়ে তো, প্যাকিংটা তো খুব সুন্দর হয়, শাল পাতা দিয়ে। বাদাম কত বাদাম? লাঞ্চের ব্যবস্থা হলো, এই যে ফলগুলো রয়েছে, কাটবো এখন। এই নেক্সট দেখো কমপ্লিট হয়ে গেছে, তো এবার ফিরছি আবার ব্রাঞ্চের দিকে, ব্যাক টু ওয়ার্ক। যাই হোক, চাপ নেই অতটা আজকে, চাপ নেই বললে ভুল হবে, চাপ আছে কিন্তু খুব একটা নেই। ওই জন্য একটু সময় নিয়ে খাওয়া দাওয়া করা গেল। আর কাকিমা নেই দীর্ঘদিন, কাকিমা হোটেল বন্ধ রেখেছে, ওই জন্য এত দূরে আসতে হচ্ছে। দাদার ধাবাতে, হাই রোডের পাশেই ধাবাটা, এখানে আসতে হচ্ছে প্রত্যেক দিন। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার যাবো আবার ব্রাঞ্চের দিকে। তোমরা সবাই ভালো থেকো, ভিডিওগুলো দেখো, ভালো লাগলে একই কথা বলছি, ভালো যদি লাগে তোমরা ভিডিওগুলোকে লাইক, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এটুকুই আশা করবো।
ঠিক আছে, চলো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে।